সাজেশনের মধ্যে আমরা ইতিমধ্যে অনেকগুলাই টপিক শেষ করেছি। আমাদের বীজগণিত এবং জ্যামিতি এই পোর্শন দুটো বাকি আছে। আমি আসার আগের দিন তোমাদেরকে অফলাইনে জ্যামিতি প্রায় 7 থেকে 8টা সম্পাদ্য শেষ করিয়েছিলাম, তাই না? এইগুলো প্র্যাকটিস করবা। এখান থেকে 2টাও কমন চলে আসতে পারে, হুবহু সেম মেথডে আর কি। আর আজকে আমি মূলত কয়েকটা বীজগণিত দেখাই, আর জ্যামিতি যদি সম্ভব হয় দেখাই দিচ্ছি। খেয়াল করো, এখানে আমাদের 2 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে? এ ভি সি এর মান দেওয়া আছে 0, এ ভি সি এর মান দেওয়া আছে -6। বলতেছে এ গ্রেটার দেন বি, মানে এর মানটা বি এর চাইতে বড়। তাহলে আমাদের কি বলতেছে? ক নম্বর প্রশ্নে এই উৎপাদকে বিশ্লেষণ করো এটা। তো এক্ষেত্রে আমরা আগে তোমার ব্র্যাকেটে আবদ্ধ করব, দেন কমন নিব। এখানে 2x - y কিউব আছে, এখানে 2x + y আছে। আমরা এটাকে 2x মাইনাস করব। মাইনাস করার জন্য মাইনাস সাইন নিয়ে এটাকে পুরোটাকে কমন নিবা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে না? এই যে মাইনাসে মাইনাসে প্লাস। তো এই জন্য এটাকে আমরা আগে যখন ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছি, এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, কারণ প্লাস আর মাইনাসে মাইনাস হবে এখানে। সো আমরা এটা নিলাম। এরপর এখানে 2x - y আছে, এখানে 2x - y আছে। একটা 2x - y কমন নাও, তাহলে এখানে 2x - y² হয়ে যাবে না? তিনটা থেকে যদি একটা কমন নিয়ে ফেলো, তাহলে 2x - y² হয়ে যাবে। আর এখানে 2x - y আছে একটা, ওইটাও যদি কমন নিয়ে ফেলো থাকবে শুধু -1। আচ্ছা, এরপরের কাজ হলো এটাকে a² - b² সূত্রে দেওয়া। এই যে এটাকে 1² হিসেবে লিখলাম, তাহলে a² - b² a + b × a - b শেষ। ঠিক আছে? এরপরে কি বলতেছে? c যদি -3 হয়, a⁴ b² - a²b⁴ এর মান নির্ণয় করো। তো আমরা এখানে তোমাকে মান দেওয়া আছে, এই যে সমীকরণ দেওয়া আছে, a + b c = 0, a b c এর মান দেওয়া আছে -6, c এর মান দেওয়া আছে -3। তো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করতে পারি না? a + b = c দেওয়া থাকলে প্লাস সিটার পাশে মাইনাস হিসেবে নিতে পারি না? আমাদের যেহেতু এখানে a - b আছে, সো আমরা কাজটা করতে হবে। ঠিক আছে? a - b এর মানটা বের করার জন্য a - b এর মান তো ডিরেক্ট বের করা যাবে না, a + b থেকে বের করতে হবে এটা। সো আমরা এখানে কি করলাম? a + bটাকে রেখে -c বের করলাম, এখানে যে -c লিখলাম। এখন -c এর মানটা দেওয়া আছে কত? -3, মাইনাসে +3 হয়ে যাবে, তার মানে a + b এর মান কত পাইছো? 3 পাইছো। আর এখানে আমাদের তোমার abc এর মান কত দেওয়া আছে? -6। তো আমরা যদি এখানে তোমার abc = হচ্ছে -6, তাহলে আমরা যদি abটা রাখি, cটা ওই পাশে চলে যাবে না? -6 / c, c এর মান কত? -3, তাহলে -6 / -3 কত আসবে? 2। তাহলে ab এর মান কত আসবে? 2। কীভাবে? ওই যেভাবে। তো এখন আমরা a + b থেকে a + b এর মান জানি, ab এর মান জানি, a - b এর মান সহজে বের করতে পারবো না? a + b² - আমাদের সূত্র কি জানি? a - b² হচ্ছে a + b² - 4ab। তাহলে a - b এর মান কী হবে? √টাই পাশে নিয়ে গেলে, এটা হচ্ছে স্কোয়ারটাই পাশে নিয়ে গেলে তোমার √ওভার হয়ে যাবে। তাহলে a + b² - 4ab থাকবে আর কি, এই যেটাই বসাইছে। a - b = √a + b² - 4ab। ঠিক আছে? উভয় পাশে স্কোয়ার করে মূলত কাজটা করছে, বর্গমূল করে। a + b এর মান বসাই দিছো, ab এর মান বসাই দিছো, √1, মানে 1 পাইছো a - b এর মান। এখন ওই সূত্রে যাবা, তোমার প্রদত্ত রাশি কি এটা দেওয়া আছে। এখানে দেখো a⁴ আছে, এখানে a² আছে, এখানে b² আছে, এখানে b⁴ আছে। তাহলে উভয় পক্ষ থেকে আমরা লোয়েস্ট মান যেটা, এখানে b²টাকে কমন নাও, এখানে a²টাকে কমন নাও, মানে লোয়েস্ট যেটা ওটাকে কমন নিলে তাহলে এখানে অবশিষ্ট থাকে a²টা, b² কমন নিয়ে ফেলে এখানে a² থাকে, আর এখানে b⁴ থেকে b²টা থাকে। a² - b² সূত্রে দাও, a + b × a - b। সো আমাদের মানগুলো বসাই দিলে আনসার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশন প্র্যাকটিস করলে তুমি যে কোনো ম্যাথ দিলেই পারবা। এরপরে প্রমাণ করো যে a কিউব, এটা a + b³ b + c³ c, এটা গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, = 18। তাহলে আমাদের সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমরা এটা বের করবো। অনেকগুলো একই, খেয়াল করো। a + b + c এর মান জানো 0, তো a + b যদি এই পাশে রাখো, এটা -c হিসেবে পাশে যাবে, গেল। উপপাশে ঘন করো, কিউব করো, তাহলে কিউব করলাম। তো আমরা জানি a + b³ সূত্র কি? a³ + b³ + c ab × a - b। মনে আছে? a + b³ সূত্রটা বসাই দিবা, c³ এই পাশে আছে। এখন a + b এর মান কি জানো? এই যে a + b এর মান -c না? এই a + b এর জায়গায় আমরা -c বসাই দিছি, বুঝছো? a + b এর জায়গায় কি বসাই দিছি? -c। তো এখন আমরা তোমার এই -3abc হয় না, এটা তোমার -3abc যদি এই পাশে যায় তাহলে +3abc হিসেবে চলে আসবে, আর এদিকে -c³ পাশে +c³ হিসেবে চলে আসছে।
3 লাইন একবারে করছে এরা। এদিকে তোমার এই -3 এ বি না, এখানে -c আছে না, -এটা যদি তোমার এই পাশে আসে তাহলে এটা মানে গুণ দাও, তাহলে -3 এবিসি হবে। -3 এবিসি যদি এই পাশে যায় তাহলে এটা +3 এবিসি হবে। আর -c কিউবটা এ পাশে গেলে +c কিউব হবে, বুঝছো? মানে -3 এবিসিটা এ পাশে গেলে প্লাস হয়েছে, -c কিউবটা এ পাশে গেলে প্লাস হয়েছে, এটাই। এখন তোমার ওই যে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এটা লিখো। এখন তোমাকে এটা জানা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কি? 0। তাহলে বলো a প্লাস বি ইকুয়াল টু কী হবে? -c না, প্লাস সি যদি এই পাশে যায়। আবার এটাকে তুমি অন্যভাবেও লিখতে পারো না, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি তোমার 0 হয় তাহলে দেখো b প্লাস সি যদি এই পাশে রাখো, a যদি এই পাশে নিয়ে যাও তাহলে এর মান কত হবে? -a না। আবার তুমি আবার যদি লিখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, c এবং a যদি এই পাশে রাখো, c প্লাস a যদি রাখো, প্লাস বিটার পাশে -b হিসেবে যাবে না। তো আমরা মানগুলো বসাই দিই, a প্লাস বি এর মান -c বসাবো, b প্লাস এর জায়গায় -c বসাবো, c প্লাস এর জায়গায় -b বসাবো। এই যেখানে কাজটা করছি দেখো, a প্লাস বি এর জায়গায় -c বসাইছি, b প্লাস সি এর জায়গায় -a বসাইছি, c প্লাস এর জায়গায় -b বসাইছি। কেন? এইভাবে করে আসছে তারা, বুঝছো? ওই লাইন থেকে আসছে মূলত। এখন আমরা সবগুলো কিউব বসাবো, দেন মাইনাস সাইনটা কমন নিলে, সব জায়গা থেকে মাইনাস সাইন কমন নিলে গেলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সব। এখন a প্লাস বি প্লাস সি কিউব সমান জানো 3abc, 3abcটা বসাই দিবা। এখন abc এর মান জানো কত? 6। তো এটা বসাই দিলে আনসার বেরিয়ে যাচ্ছে ডান পক্ষ, বুঝছো? এরপরে হচ্ছে এগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? সম্পাদ্যগুলো তো এখানে দেখানো সম্ভব না, নিজেরা প্র্যাকটিস করবা। আর বেলাল স্যার দেখাই দিবে আগামীকাল ক্লাসে কিছু, আগামীকাল বলতে 2টা সলভ ক্লাস আছে না, 2টা সলভ ক্লাসে দেখাই দিবে সম্পাদ্য যা বাকি আছে। বীজগণিত আর আছে, সেট খেয়াল করো, আরেকটা করি। প্রশ্ন 10 খেয়াল করো, তোমাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার হোল স্কোয়ার এবং 125 ঘনফল দেওয়া আছে। সেমভাবে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। বলতেছে আমরা এটা করি, ক নাম্বারটা করি, এক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস 4কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। শুরুতে ব্র্যাকেটটা তুলে ফেলবা, ব্র্যাকেটটা তুলে ফেললে এটা দ্বারা এটাকে পুরোটা গুণ দাও, তাহলে এটা হচ্ছে 2, মানে এদিকে এক্স গুণ দিবা, সেমভাবে ব্র্যাকেট তুললে এক্স গুণ হয়ে যাবে, তাহলে 2a এক্স, তারপর এটা হচ্ছে 2a তোমার এক্স ডিভাইডেড বাই এ, মানে এটা নিচে আছে আর 2x উপরে যাবে প্লাস 4। এরপরে হচ্ছে খেয়াল করো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে না, একটা এক্স যদি কমন নাও তাহলে এটা x মাইনাস 2 হয়ে যাবে, x মাইনাস 2। আর এখানে 2/a আছে না, আমরা যদি এখান থেকে তোমার জোর করে 2/a কমন নিতে চাই, খেয়াল করো 2/a যদি কমন নিতে চাই এখানে 2/a, তাহলে এখানে শুধু থাকবে x এর মানটা, তাই না? কিন্তু এখানে আছে কত তোমার 4, কিছু না কমন নিচ্ছি কত 2/a। তাহলে সিম্পলি কী করবা, এই 2/a দ্বারা 4কে গুণ দাও, কত আসে দেখো, 2/a গুণন 4 কত আসে তোমার, এই যে 2 2 4, এই যে 4 আসছে। হ্যাঁ, অথবা তুমি যদি এটা না বুঝো তাহলে 2/a দ্বারা 4কে ভাগ করে দিবা, তাহলে 2/a পাবা, 2a পাবা তুমি, বুঝছো? এই 2/a তোমার যে ভাগ, মানে এটা হচ্ছে আমরা 4 দ্বারা ভাগ করে দিব, বুঝছো? তাহলে আমরা কত পাচ্ছি তোমার এদিকে 2a, 1/2a, তো ওখানে আমরা উল্টা করলে 2a থাকবে আর কি, বুঝে গেছে? সো এটাই। তা আমরা এই 2a-কে যদি এখান থেকে কমন নিই, মানে কমন নেওয়াটা বোঝাইছি মূলত, এখানে 2/a কমন নিবা, 2/a কমন নিলে x থাকবে এখানে, আর মাইনাস যেহেতু এখানে আমরা 4-এ আছে, সো আমরা এটাকে যেহেতু জোর করে 2/a কমন নিয়েছি, কাটাকাটি যাবে, আর এখানে 2 2 4 হবে, 2 2 4 হবে, বুঝছো? সেই কাজটা করবা। দেন আমরা যদি এখানে x - 2 আছে, x - 2 আছে, একটা কমন নাও, আর x - 1/2 থাকে, এটাই। প্রমাণ করো যে এটা 16 রুট ওভার ইন্টু পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু 18। তো আমাদের এখানে পি এর যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা আমরা লিখি। পি এর মান কী দেওয়া আছে,
এটা স্কোয়ার সমান এটা, তারপর এটা স্কোয়ার সমান 5, এটা স্কোয়ার সমান এত, এটা স্কোয়ার সমান এত। সো আমরা যা দেওয়া আছে লিখলাম। এরপরের কাজ হলো আমাদের এটা একটু তোমার রিশাফেল করা। যেমন এটাকে আমরা এভাবে লিখতে পারি না, তোমার 4 ছাড়া 16 লিখতে পারি না, 16টাকে। হ্যাঁ, আমরা আমরা কী করতেছি মূলত, আমরা হচ্ছে এখানে তোমার 2a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র দিব। হ্যাঁ, 2a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র দিলে কাজটা সহজ হবে। তো 16 দেখো, 16টাকে আমরা 4 ছাড়া 16 লিখতে পারি। তো আমরা এই 2 দুগুণে 4, এটা এখানে 4 রাখলাম আর এদিকে 4 রাখলাম, 4 ছাড়া 16। বুঝতে পারছো কি না? মানে এই কাজটা আমরা করতেছি। তো আমরা এই জন্য আগে 2 রাখলাম আগে একদম ব্র্যাকেটের বাইরে, তারপর হচ্ছে এটাকে 2, এখানে পি টু দি পাওয়ার কি টু দি পাওয়ার একসাথে রাখলাম, আর একদম লাস্টে ওই যে এখানে দেখো 2 দুগুণে 4 গেল, আরও 4 আছে, 4 ছাড়া 16, ওই 4টা এখানে দিলাম, দেন পি স্কোয়ার কিউ স্কোয়ার লিখে দিলাম। বুঝছো? এখানে কিন্তু মাঝখানে যোগ বিয়োগ না, সবগুলো গুণ, মাঝখানে সবগুলা গুণ, ব্র্যাকেটের বাইরে আর কি। এরপরের কাজ হলো তোমার এই 2 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4 কি টু দি পাওয়ার 4 এটাকে তোমার এই যে সূত্রে দেওয়া। তো এখন কি করছে, এটা হচ্ছে তোমার হ্যাঁ, এটা মানে একটু ভাঙাবা আর কি, এটা একবারে লিখছে তারা, এরভাবে করে ভাঙাবা একটু। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস এই যে আমরা তোমার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিবা, এটাকে এক কথায় 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর উপরে একটা কিন্তু স্কোয়ার আছে, এটা দিতে ভোলা যাবে না। এই যে দেখো উপরে একটা স্কোয়ার আছে, এখানে ভাঙানোটা দেখায় নাই, ডিরেক্ট করে দিছে আর কি। তো এটাকে যদি ভাঙাও তাহলে এরকম পাবা, এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর উপরে তো একটা স্কোয়ার আছেই। তো আমরা ওই কাজটা করলাম, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, মনে থাকবে? দিলা আর উপরে স্কোয়ারটা রাখলা, আর এটা হচ্ছে 4a স্কোয়ার বি স্কোয়ারের সূত্র। ঠিক আছে? তো এখানে আমরা 4ab এর সূত্র, তাহলে তোমার এটা দিলাম, স্কোয়ার আছে এটা দিলাম। এরপরে হচ্ছে তোমার মানগুলো বসাই দিবে, এরপরে সব তো জানোই, মানগুলো বসাই দিলে আনসার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরেরটা কি বলছে, এটা এইগুলা মোটামুটি তো সহজ আছে, এটা পারবা। এটা হচ্ছে আমাদের আগে তোমাকে এই লাইনটা বুঝতে হবে, এই যে এক্স টু এটা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এই লাইনটাকে তুমি যদি ভাঙাও তাহলে তুমি এরকম একটা লাইন পাবা। এই যে এখানে ভিন্নভাবে করছে, যদিও আমরা অন্যভাবে করে আসছি, এভাবেও করা যায়, সমস্যা নাই। মানে সবগুলা গুণটুন করে লাস্ট এক্স টু দি পাওয়ার 5 নিয়ে আসবে, এটা এভাবেও করা যায়। ধরো যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। এখন তুমি কী করবা, এখানে এক্স কিউব প্লাস 1 বাই এক্সের মান বের করবা, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান বের করবা, এক্স প্লাস 1 বাই এক্সের মান বের করবা, মান বের করে সব এই জায়গায় লিখে দিলে তোমার আনসার শেষ। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র তুমি জানো না, ওই সূত্র দিয়ে বের করবা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি সূত্র জানো না, ওই সূত্র দিয়ে এটা বের করবা, দেন এটা তো তোমার বের করা থাকবেই। ঠিক আছে? সো মূলত কাজ হলো তোমার ক্যালকুলেশন কাজ এতটুকু। এরপরের কাজ হলো তোমার এগুলো বের মানগুলো বসায় দেওয়া। বুঝছো? সো এটা সহজভাবে করতে পারো, এখানে একটু জটিলভাবে করছে, গুণটুন করে লাস্টে নিয়ে আসছে, তারপর এক্স বাই 1 বাই এক্সটা টু দি পাওয়ার 5 1 বাই এক্স টু দি পাওয়ার 5, তোমরা যেটা মন চাই করতে পারো। ঠিক আছে? সো এটা আমি লিখে দিচ্ছি, এই যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান তুমি এই লাইনটা লিখতে পারো, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। তুমি পরের লাইনে এক্স কিউব প্লাস 1 বাই এক্সের মান বের করবা, দেন স্কোয়ারের মান বের করবা, দেন এটার মান জানা থাকলে বসাই দিবা। এখন দেখো তোমাকে মান দেওয়া আছে এখানে এক্স স্কোয়ারের, এখন তোমাকে এটা কেটে এক্সের মান বের করতে হবে। কীভাবে বের করবা, এই যে এখানে সূত্র নিবে এটাকে, এই যে 9টাকে তুমি কি লিখতে পারো, 5 প্লাস 4 লিখতে পারো না 9টাকে? সো আমি এই কাজটা করলাম আর কি, দেখো 5 লিখলাম। আচ্ছা, এটা একটু করতে হবে, এখানে 2-3 লাইন একবারে করছে। দেখো এই 9টাকে 9 প্লাস 4 রুট 5টাকে আমরা এভাবে লিখতে পারি না, তোমার 5 প্লাস 4 এভাবে লিখতে পারি না 9টাকে, আর এখানে 4 রুট 5 তো আছেই। এখন এই 5টাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি স্কোয়ার দিলে। আমার কথা কি ভুল হয়েছে এখানে? না, কারণ স্কোয়ার এবং রুটে কাটাকাটি গেলে শুধুমাত্র রুট 5ই থাকে। সো আমি একটু আমার ক্যালকুলেশনের সুবিধাতে এখানে যেহেতু রুট 5 দেখতে পাচ্ছি, আমি যেখানে রুট 5 দেখতে পাচ্ছ না, আমি ক্যালকুলেশনটাকে স্কোয়ার বানালাম প্লাস 2, আর এখানে এ দিলাম, আর বি হিসেবে আমি 4টাকে 2 স্কোয়ার করবো। হ্যাঁ, এই যেটাকে যদি এখন 2 স্কোয়ার করি 2 দুগুণে 4 হয়ে গেল, তার মানে আমার এ লাইন এবং এ লাইন সমান। সো এখন এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র না, সো এটা এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে যাবে। ঠিক আছে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে গেলে এখানে এক্সের মানটা বের করবা রুট ওভার করে। তো এক্সের মান বের করতে পারলে 1 বাই এক্সের মান বের করবা, এখন উভয় পাশে রুট 5 মাইনাস 2 দ্বারা গুণ করবা। হ্যাঁ, মানে এটার পজিটিভ, এটার মান যেটা
ওটা নেগেটিভ মান দ্বারা গুণ করতে হয় আমরা জানি। সো √5 -2 দ্বারা গুণ করবা, দেন আমাদের এটা a+a² সূত্রে যাবে, এটা 5 - 4 হবে 1 হয়ে যাবে, √2/5 - 2 পাবা মান। তো এটা এখন তুমি x এর মান জানো, 1/x এর মান জানো, x + 1/x এর মান বের করবা, দুইটা যোগ করে দিবা আর কি, দুইটা যোগ করলেই তুমি √5 পেয়ে যাবে x + 1/x। দেন ওই যে তুমি x + 1/x এর মান জানো না, এখন a³ + b³ এর সূত্র দিবা। a³ + b³ এর সূত্র কি? a + b³ - c * a + b, এই যে এটার মান বের করছো। এরপরে হচ্ছে a² + b² এর সূত্র দিবা। a² + b² এর সূত্র কি তোমার? a + b² - 2b। এই যে এখানে যদি আমার মতোই করছো দেখি, a² + b² এর সূত্র কি তোমার? a + b² - 2, একবারে করে ফেলছে, এখানে সূত্রই বসা নেই। a² + b² এর সূত্র কি? a + b² - 2ab + b²। হ্যাঁ, তোমার সরি, এখানে তোমার ওই যে a² + b² সূত্রই দিবা, a + b² - 2ab। হ্যাঁ, সূত্র দিলে এটা পাবা, আর a³ + b³ সূত্র দিলে তুমি এই মানটা পাবা। সো মান দুটো এখানে গুণ করে দিয়ে বসাই দিলে আনসার হয়ে যাচ্ছে। তো বুঝছো? আশা করি আর নাই, দুইটাই তো আছে, আরেকটা আছে। এটা দেখো, এটাও বেশ গুরুত্বপূর্ণ। আমাকে পি এর মান দেওয়া আছে আর এখানে আর মান দেওয়া আছে, বের করতে হবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা সহজ আছে। m², এখানে 4m-কে আমরা ভাঙাইতে হবে, যেখানে এখানে 3 দেখতে পাচ্ছি, আমরা 3-এর মাধ্যমে ভাঙানোর চেষ্টা করব। মানে এটা মূলত এই যে 3-কে 3 আর কি, মিডল টার্ম ফ্যাক্টর করো, এমনভাবে 3টাকে ভাঙাও যাতে গুণ করলে 3 আসে, যোগ করলে 4 আসে, তাই না? সো 3-কে 3 হয়, তাহলে 3-একে আবার 4 হয়, তাই না? সো আমরা 3-কে 3 লিখলাম, আর মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়, এই যে মাইনাস মাইনাসে প্লাস। সো এখানে m কমন নিবা, m কমন নিলে m-c, আর এখানে -1 কমন নিবা, m-c। এটা হচ্ছে আনসার, তোমরা 6-7-এ করে আসছো। এরপরে হচ্ছে এটার মান জানা আছে, পি এটার মান বের করতে হবে, একদম সহজ। তোমার দেখো, পি এর মান জানা থাকলে 1/p কীভাবে বের করতে হয়? এই যে 1/p এর মান বসাইলা, পি এর মান নিচে বসাইলা। তো আমরা জানি এখানে তোমাকে যদি প্লাস দেওয়া থাকে, তুমি মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করবা। এই যে √3 - 2, √3 - 2 দ্বারা উভয় পাশে গুণ করলা, এখানে দেখাই নাই যদিও। এই যে √3 + 2 1, এটা তোমাকে দেওয়া আছে। তো এটা থাকলে তুমি কি করবা? √3 - 2 দ্বারা উভয় পাশে গুণ করবা, √3 - √2 দ্বারা উভয় পাশে গুণ করবা, √3 - √2। এখন এটা a + b * a - b সূত্র না, তাহলে a + b * a - b সূত্র কি? a² - v²। আর এখানে √3 - √2 আছে, তাহলে এখানে a² - b² সূত্র গেলে এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, 3 থেকে 2 গেলে 1, তাহলে √3 - √2 থাকবে আনসার শুধু। তাহলে √3 - √2 পাইলা, 1/p এর মান। সেখানে আমরা p এর মান জানো, 1/p এর মান জানো, p প্লাস বা p - 1/p এর মান বের করতে পারবা না? এই যে p - 1/p এর মান কত হবে? তাহলে দেখো, p এর মান জানো √3 + 2, √3 + 2, 1/p এর মান জানো √3 - √2। সো এখান থেকে মানটা বের করবার কি? √3 + 2, এখান থেকে মাইনাস মাইনাসে প্লাস হবে, কত? 2 √3 না কত থাকবে জানি। তো এবার মানগুলো এখানে বসাই দেওয়ার, p6/p3, এটাকে ভাঙাইতে হবে। এটাকে কীভাবে ভাঙাবা? এটাকে ভাঙাটা দেখাই নাই। p⁻6 - 1 / p³, এটাকে কীভাবে ভাঙাবা? এই যে এটার সাথে আগে এটাকে একবার দিবা, দেন মাইনাস দিয়ে এটার সাথে এটাকে একবার দিবা, ঠিক আছে? দেখো, এই যে p⁻6 / p³ একবার, মাঝখানে মাইনাস চিহ্ন, দেন 1/p³ একবার, মানে এটার সাথে একবার এটাকে দিবা, এটার সাথে একবার এটাকে দিবা। সো এটার সাথে p³ যায়, তাহলে p³ - 1/p³ থাকে আর কি। হ্যাঁ, p³ - 1/p³ থাকবে, এটাই হচ্ছে তোমার তাহলে এখানে p³ - 1/p এই যে p³ - 1/p³, দেন এটা a³ - b³ সূত্র দিবা, a - b হোল কিউব + c * a - b। p - 1/p এর মান তো বের করছো, মান বসাই দিয়ে আনসার বের করবা, ঠিক আছে? এরপর ম্যাথটা কি বলছে? এটা আসে বারবার, x + 2a / x - 2a + x + 2b - x - 2b = 2। তাহলে এটা আমরা প্রমাণ করবো যে x = 4a / a + b। এটা পরীক্ষা অনেকবার আসে, দেখা গেছে। আমরা দেওয়া আছে যা লিখলাম, এখন 2টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, -2 হবে না? এখন -2টাকে আমরা এই পাশে -1 এবং -1 দুইবারে লিখলাম আর কি। হ্যাঁ, 2টা যদি এই পাশে আসে, -2 হবে। এখন এই -2টাকে আমরা দুইবারে -1 এবং -1 ভাগাকারে লিখলাম, ওকে? এরপর দেখো, আমরা কি করলাম? এই যে তোমার এবার লসাগু করবা, এটাকে লসাগু করবা, এটাকে লসাগু করবা। লসাগু করলে আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এই লাইনটা পাবো। হ্যাঁ, এই যে এখানে আমি যদি করি, দেখো, x - 2 লসাগু যাবে এই জায়গাটাতে, তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এটা দ্বারা ভাগ করলে 1 পাবা, তাহলে x + 2a রয়ে যাবে। আর 1 দ্বারা তো এখানে পুরাটা রয়ে যাবে, x - 2a মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 2a হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে প্লাস, আর এটা কি যাবে? x - 2b লসাগু আসবে,
হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এক্স মাইনাস টু বি দ্বারা এক্স মাইনাস টু বিকে ভাগ করলে 1 থাকবে, সো এক্স প্লাস টু বি লিখে দিবা, আর মাইনাস এটা হয়ে যাবে ডিরেক্ট গুণ হয়ে যাবে এখন। তাহলে এক্স মাইনাস টু বি দ্বারা এখানে মাইনাস দ্বারা গুণ গেলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস টু বি হয়ে যাবে। দেন এই লাইনটা লিখছো, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার এই যে এক্স এক্স কাটাকাটি যাবে, এদিকে এক্স এক্স কাটাকাটি যাবে, তাহলে এখানে 4a থাকবে, 4b থাকবে, ঠিক আছে। এখন উভয় পাশে 4 4 কাটাকাটি দাও, হ্যাঁ উভয় পাশে 4 4 কাটাকাটি দাও, মূলত 4 কমন নিয়ে তারপর কাটাকাটি যায়, যাই হোক এটা করতে হয় না। মানে 4 কমন নিলে এ পাশে তোমার এটা থাকবে, এটা এ পাশে এসে 0 হয়ে, যদি দেখি যে 0 থাকে তাহলে কাজটা করতে পারবা, তাছাড়া কিন্তু হবে না। তো এখন তুমি জাস্ট এই প্লাসটাকে এই পাশে নিয়ে আসছো মাইনাস হিসেবে, আর আরই গুণ করছো, আর আরই গুণ করলে এখানে এক্স দেখো, এখানে তোমার এক্স যেগুলো আছে এগুলোকে এক পাশে নিয়ে আসো, এক্স এটাকে বি এক্সটা না মাইনাস প্লাস হিসেবে এই পাশে চলে আসছে, আর মাইনাস এদিকে প্লাস 2ab আছে না, 2ab, আর এদিকে মাইনাস 2ab পাশে প্লাস 2ab হিসেবে আবার আসবে। তাহলে এখানে এক্স আছে না, এক্সটা কমন নাও, শুধু a প্লাস বি থাকে, আর এদিকে 4ab হয়। এখন এক্সটা যদি তুমি বের করতে চাও, আর এবিটাই পাশে ভাগাকারে যাবে, 4ab ডিভাইড বাই a প্লাস বি, এটাই, ঠিক আছে, দেখানো হলো। এরপরের ম্যাথটা মোটামুটি আমাদের করানোর মধ্যে আছে। দেখো এখানে তোমাকে পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। উৎপাদকীয় বিশ্লেষণ ক নাম্বারে কিন্তু আসছে বারবার, সেগুলো ভালো মতো করে দেখবা। আমরা কি করব, এই যে 12টাকে ভাঙাবো, 12টাকে ভাঙানোর পরে তোমার এই যে এমনভাবে ভাঙাবো যাতে 3 এবং এখানে 2 স্কোয়ার করবো না, আর এখানে 3 স্কোয়ার করবো না 4টাকে। সো আমরা এখানে এই যে 2ab এটা যাতে হয় আর কি, তাহলে 4টাকে আমরা ভাঙায় 2x হোল স্কোয়ার লিখতে পারি। 4 যে কথা, 2 স্কোয়ার একই কথা। 2ab এই যে 2xটাকে পাশে রাখি হিসেবে, আর b হিসেবে 3টাকে রাখো, 3y স্কোয়ার, 9টাকে ভাঙালে আমরা 3y স্কোয়ার পাবো, আর 16টাকে মাইনাস 4z স্কোয়ার লিখতে পারো। সো এখন এই পুরোটা সমান কি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র না, a মাইনাস বি হোল স্কোয়ার দিলা, আর দিকে মাইনাস 4z স্কোয়ার দিলা, এখন এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি দিলা, শেষ। এরপর কাজ হলো পি কিউ প্লাস কি কিউবের মান বের করতে হবে, এখানে মান দেওয়া আছে, সো আমরা জাস্ট বের করে যাবো আর কি। তোমার পি প্লাস কিউ এর মান দেওয়া আছে, তুমি পি মাইনাস কিউ বের করতে পারবে না, ওই যে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র থেকে, স্কোয়ার মানে বি স্কোয়ার সমান √6 জানো, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখান থেকে তুমি যদি পি প্লাস কিউ এর মান বসাই দাও, পি মাইনাস কিউ যদি এ পাশে আনো, তাহলে পি মাইনাস কিউ এর মানটা বের করবা। ওখান থেকে আমরা যদি পি কিউ এর সূত্র দিই 1/4 তোমার এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, তোমার এটা মূলত এ বি এর সূত্র ছিল, বুঝছো। 4টা যখন এদিকে ছিল আর কি, তখন 4 এ বি বলতে পারো না, 4 পি কিউ বলতে পারো না। সো 4 এ বি এর সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার না। সো এখানে শুধু পি কিউ বলাতে এটা 1/4 হিসেবে আসছে, মোট কথা হলো এটা, বুঝছো। তো এটা মূলত আমরা লিখলাম, লিখে তোমার মানগুলো বসাই দিব আর কি, পি প্লাস কিউ মাইনাস কিউ বসাই দিলাম। সো আমরা পি কিউ এর মানটা পেয়ে গেলাম মূলত, বুঝছো। পি কিউ এর মানটা বের করবা, দেন আমরা সূত্র বসায়া তোমার আনসারটা বের করবা। এই যে পি কিউ প্লাস কি কিউব মানে বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি। সো এখানে তুমি এ প্লাস বি এর মান বসাইলা, পি কিউ এর মান বসাইলা, পি প্লাস কিউ এর মান বসাইলা, মান বের করে আনসার বের করবা। ওকে, এরপরেরটা আরও সহজ, যদি এটা সমান এটা হয়, দেখাও যে এটা সমান এটা, এটা বইয়ের মান মনে হয়। দেখো এর মান দেওয়া আছে তোমাকে, তো তোমাকে এর মান আরও একটা জানা আছে এখানে, সো এটা সমান এটা লিখতে পারো না। আমরা যদি কম্বাইন করি, এর মান যদি এটা হয়, এর মান যদি এটা হয়, তাহলে এটা সমান এটা হয়। এখন আমরা বাকিটা ক্যালকুলেশন করব। এখন আমরা কি করলাম, তোমার এই যে উভয় পাশে +2 নিয়ে আসলাম, ঠিক আছে, এই পাশে +2 নিয়ে আসলাম, এই পাশে +2 নিয়ে আসলাম, কারণ আমাদেরকে সূত্র নিতে হবে, এটা তোমার সূত্র যাইতে হবে না, এই জন্য। তো এখন ওয়াই টু দি পাওয়ার বাংলা ওয়াই স্কোয়ার হয়, এদিকে 2y স্কোয়ার 2ab করলাম, 2ab করলে শুধু 2ই থাকে আর কি, আলটিমেট ওয়াই স্কোয়ার 2 স্কোয়ার কাটাকাটি যাবে। 1/2^4 এটাকে এভাবে করে লিখতে পারি, আর এটাকেও সেমভাবে আমরা ভাঙাইলাম, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র নিলাম। তো আলটিমেটলি আমরা এখন দুই দিকে সূত্র লিখতে পারি, দেখো এদিকে এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এদিকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখি। এখন উভয় পাশে তুমি যদি ঘনমূল করো, তাহলে স্কোয়ারটা কাটাকাটি যাবে, কাটাকাটি গেল। দেন এটা হচ্ছে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এদিকে শুধু আমাদের তোমার এই যে কী করলাম, মূলত আমরা এ প্লাস 2টাই পাশে -2 হিসেবে নিয়ে আসলাম, বুঝছো। এটা হচ্ছে আমরা +2টাই পাশে -2 হিসেবে নিয়ে আসলাম, আর এদিকে ওয়াই স্কোয়ারটাকে আমরা এভাবে করে লিখলাম, তোমার এই যে 1/y, এখানে তো তোমার ইয়ে থাকে 1/y স্কোয়ারটা রয়ে গেল। এখন এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র না, আবার এ মাইনাস বি স্কোয়ার সূত্র দিলাম, বুঝছো কি না। এরপরে আবার রুট ওভার করলা, দেন আবার কাটাকাটি দিলা, দেন y-1 পাইলা ইকুয়াল টাইম পাইলা, দেন আবার লসাগু নিলা ওয়াই এর মান, দেন ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান 4, মানে একদম সিম্পলিফাই করবা। আমরা সচরাচর উল্টা দিক থেকে ম্যাথগুলো করি, কিন্তু এটা তো মানে এভাবে করে ম্যাথটা করি, এটা উল্টা দিক থেকে আসছে আর কি ম্যাথটা, বুঝছো।
আমি খুব দ্রুত করাইছি, কারণ হলো এগুলো তোমরা আগে যেহেতু করছো এই জন্যই। ওগুলা তো প্রথমবার করাচ্ছি না, প্রথমবার করাইলে খুবই স্লোলি আস্তে আস্তে লিখে লিখে করানো যেত। এক সপ্তাহ পর পরীক্ষা দিবা, এখন এগুলো মানে একদম হাতের আগায় থাকার কথা। এখন তোমাদের কাজ হলো পুরো শিটটা প্র্যাকটিস করা। আমি শিটটা পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দিছি। শিটের প্রত্যেকটা সিকিউ ধরে ধরে 1 থেকে 23 অবধি নিজেরা প্র্যাকটিস করো। খুব যদি ব্যতিক্রম না হয়, এই শিটের মধ্যে যে 23টা সিকিউ আছে, ধরতে পারো এই টাইপগুলো থেকে মোটামুটি 60 থেকে 70% পর্যন্ত হুবহু কমন আসার সম্ভাবনা আছে পরীক্ষায়। হ্যাঁ, আমি তো অনেক জোগাড় করে এদিক ওদিক করে